আজ উল্টো রথ, আর এই উল্টো রথ উপলক্ষে আপনাদেরকে এই যে আমাদের 150 বছরের পুরনো ঠাকুর রথে উঠছে। নমস্কার বন্ধুরা, বাংলাধুনি রান্নাঘরে ফিরে এলাম আরও একটি নতুন পর্বে। উল্টো রথ উপলক্ষে আপনাদের সামনে চলে এসেছি। রথযাত্রা প্লাস তার সঙ্গে মেলা, 150 বছরের পুরনো এই মেলা চলে আসছে, সেটা সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদের কথা দিয়েছিলাম এই মেলাতে কিভাবে মেলা হয়, প্রত্যেক দিন তো আর মেলা হয় না, সেই সোজা রথে একদিনের জন্য মেলা হয় আর উল্টো রথে একদিনের জন্য মেলা হয়। এই দুদিন মেলা আপনাদেরকে সোজা রথে মেলা শেয়ার করেছিলাম, আর উল্টো রথ উপলক্ষে যে মেলা আজকে হচ্ছে, মেলার আগে আমি প্রাঙ্গণে পৌঁছে গেছি। সেখানে রথ এখনো সাজানো হচ্ছে, আর সেই রথে ঠাকুর মণ্ডপের থেকে রথে ওঠার আগ পর্যন্ত আমি আপনাদেরকে এই মেলাটা ঘুরিয়ে দেখিয়ে দেবো, এবং 1 ঘন্টা পরেই মেলাতে কত লোক এসেছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর সম্পূর্ণ ভিডিওটা দেখবার অনুরোধ রইল, কারণ আমি এর সাথে আমার ঘরের ঠাকুরকে যে রেসিপিটা করে দিয়েছি, জগন্নাথের প্রিয় একটি রেসিপি, সবটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। চলুন দেখি। আজ উল্টো রথ, তাই উল্টো রথ উপলক্ষে আমার জগন্নাথ দেবকে কর্মা বাই খিচুড়ি তৈরি করে দিয়েছি বন্ধুরা। আজ এই কর্মা বাই খিচুড়ি করতে কি কি লাগবে, কিভাবে করছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে দেখুন, ভগবানকে নিবেদন করেছি কর্মা বাই খিচুড়ি। চলে এসেছি এই যে উল্টো রথ উপলক্ষে মেলা প্রাঙ্গণে, মন্দিরে এখনো জগন্নাথ দেব বসে আছেন। আপনাদের আগেই বলেছি 150 বছরের পুরনো এই মন্দির, আর সেখানে জগন্নাথ দেব প্রতি বছরই সোজা রথ উল্টো রথ এখানে বেরোন রথে করে ঘুরতে, আর মেলা বসে। মেলা এখন বিকেল 4:30 বাজে। এই সময় দেখুন সবাই সেজে উঠেছে, আস্তে আস্তে সবাই বসছে, সুন্দর করে সাজাচ্ছে মেলা প্রাঙ্গণ। এখানে নানা রকমের জিনিস, জিলিপি ভাজছে, পাঁপড় ভাজা হচ্ছে, কেউ কেউ দোকান দিচ্ছে, তেল গরম হচ্ছে। ফিরে এলাম মন্দির প্রাঙ্গণে। এখন এবার জগন্নাথ দেবকে রথে চড়ানো হবে। আপনাদেরকে বলেছিলাম যে খুব সুন্দর করেই আপনাদেরকে পুরো ভিডিওটা পরের দিন উল্টো রথে শেয়ার করব। তাই আজ আমারও ভাগ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি এই 150 বছরের জগন্নাথ দেবকে। এটা কিন্তু আমাদের বাড়ির থেকে 5 মিনিটের রাস্তা। আর আপনারা শিয়ালদা থেকে যারা আসবেন তাদের বলবো, ট্যাংরা 55 তলা অটোতে 5 থেকে 7 মিনিট লাগে। আর যারা বাস রুটে আসবেন, বাইপাসে যে মঠ পুকুর আছে ওখানে নামতে হবে। ওখান থেকে পায়ে হেঁটে এই মেলাতে যোগদান করতে পারবেন। মেলাতে প্রাঙ্গণে মন্দির থেকে জগন্নাথ রথে উঠে মেলাতে যোগদান করছে। এই মেলার দুধারে মেলা বসেছে, আর সেখান দিয়ে মাঝখানের রাস্তা দিয়ে জগন্নাথ দেব হেঁটে চলেছে রথে চড়ে। এইবার দেখুন 4 রাস্তার থেকে 3 রাস্তার মোড়, অ্যাকচুয়ালি ওটা এদিকে আরেকটা রাস্তা রয়েছে একটু আগে, তো ওটা 3 রাস্তার মোড়েই দুদিকে দুটো রথ বসবে। আমি রথের রশি টেনে নিলাম, এই সুযোগে আপনাদেরকেও শেয়ার করতে করতে রথের দড়ি আমিও টেনে নিলাম। আসছে বছর আবার হবে এই উল্টো রথ। দেখুন জগন্নাথ দেব বছর বছর এইভাবে রথে চড়ে ভ্রমণে বেরোয়, মাসির বাড়ি যায়, এখন মাসির বাড়ি থেকে ফেরার পথ। তাই মেলা বসেছে, আর এই যে 1 ঘন্টা পর দেখুন মেলা, কি সাংঘাতিক ভিড়, বিভৎস ঠেলাঠেলি। তারই মাঝখানে আপনাদেরকে এই মেলার ছবিগুলো শেয়ার করতে পারলাম।
খুব আনন্দ হয় এই একদিনের মেলায়। এইবার চলে আসি, এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি 100 গ্রাম, আর মুগের ডালও নিয়েছি 100 গ্রাম। এই গোবিন্দভোগ আর মুগের ডাল দুটোই একসঙ্গে নিয়েছি। দুটোকে গোবিন্দভোগ চালটাকে একটু ধুয়ে নিতে হবে, আর ডালটাকেও ভালো করে ধুয়ে নিলাম। এবার ডালটা জলের মধ্যে ফুটবে, চালটাও দিয়ে দিলাম। ডালটা চালটা যখন ফুটছে এখানেই দিয়ে দিয়েছি তেজপাতা, খুব সন্ধক লবণ দিলাম। এখন তো বর্ষাকাল, নুনটা দেখবেন একটু কিরকম হয়ে যায়, তার জন্য একটা টিপস বলি, কিছু লবঙ্গ কিংবা কিছু চাল দিয়ে রাখবেন, তাহলে কিন্তু নুনের মধ্যে চালটা দেওয়া থাকলে নুনটা ভেজা ভেজা হয় না, ঘাম হয় না। তো এখানে নুন, হলুদ, এইটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো, আর সামান্য গুড় দেব, আর নারকেল কোড়া দেব। বন্ধুরা, এইটা কর্মা বাই খিচুড়ি নাম হয়েছে এই রেসিপিটার এই কারণেই, জগন্নাথ দেবের খুব প্রিয় একটা ভোগ। সকালবেলা জগন্নাথ দেব মন্দির থেকে বেরিয়ে যেত এই কর্মা বাইয়ের ভোগ খেতে, কর্মা বাইয়ের খিচুড়ি খেতে। কর্মা বাইয়ের বাড়িতে গিয়ে খিচুড়ি খেয়ে একদিন ফিরতে গিয়ে যে দেখছে জগন্নাথ দেবের দেরি হয়ে গেছে ফিরতে, জগন্নাথ দেব মুখ না ধুয়েই কিন্তু মন্দিরে ঢুকে গেছে। তখন সেখানে দেখে ঠাকুরের মুখে ভোগ লেগে আছে, তখন এবার এটাকে খোঁজ খবর নিয়ে পাওয়া গেল সন্ধান। তখন বোঝা গেল যে কর্মা বাইয়ের বা যে খিচুড়িটা রোজ সকালবেলা তৈরি করে খাওয়ান, ওটা উনি বাসি কাপড়েই অন্যদিন করেন, তাই ঠাকুর ঠিক সময় মতো খেয়ে মন্দিরে পৌঁছে যান। আর সেদিনকে ওনাকে বলা হয়েছিল পরিষ্কার মতো বাসি কাপড় ছেড়ে ভোগ রান্না করতে, একটু দেরি হয়ে গেছিল, সেই জন্য ঠাকুরের মুখ ধোয়ার সময় পাইনি, আর মন্দিরে যেতে দেরি হয়ে গেছে, আর মুখের মধ্যে খিচুড়ি লেগেছিল। আর কর্মাবাই যেহেতু এই মহিলা যে খিচুড়িটা তৈরি করে জগন্নাথদেবকে খাওয়াতেন, তাই জন্য এই খিচুড়ির নাম কর্মাবাই খিচুড়ি। আপনাদের সঙ্গে শেয়ার করলাম জগন্নাথের অতি প্রিয় একটা রেসিপি। এইবার হয়ে গেছে, এখন গরম গরম ঠাকুরের কাছে, ঠাকুরের চরণে তুলসী পাতা দিয়ে নিবেদন করব। আমার রেসিপিটা ভালো লাগলে, আমার ভিডিওটা ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে লাইক করে দেবেন বন্ধুরা। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দেওয়ার জন্য বলবো, কারণ প্রত্যেকদিন নতুন নতুন নোটিফিকেশনটা সবার প্রথম যাতে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটা দেখার জন্য, সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।